পটল হচ্ছে একটা পানসে জাতীয় সবজি। এই পটলটা কিন্তু অনেকেই খেতে চায় না, আবার হচ্ছে বেশিরভাগ বাচ্চারা খেতে চায় না। তাই আমি আমার বাচ্চাদের জন্য স্পেশালভাবে আমি পটলটা রান্না করেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। চলেন রান্না করি। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে আমি 10-12টা পটল নিয়েছি, গনে নিয়ে নেই, আমি গনে দেখিও নাই। আর এখানে ছিলে আস্তে আস্তে ছিলে পটলটার এক সাইড আমি বেশি কেটেছি, এক সাইড কম কেটেছি। আর এখানে আমি একটা মুরগির রান নিয়েছি, রানটাকে হাড় থেকে ছাড়িয়ে যে মাংসটা আছে সেটা ব্লেন্ডার করে নিয়েছি, কিমা করে নিয়েছি। আর এইখানে যে পটলটার যে সাইড আমি বেশি কেটেছি, এইরকম একটা চামিচের যে গোড়ার সাইডটা আছে সেটা দিয়ে আমি এভাবে ভিতরের যে শ্বাসটা আছে বের করে নেব সবগুলো পটলের। আর এই যে শ্বাসটা আছে এটাও আমি ফেলে দিব না, এটা আমি একদিন ভর্তা করব, শুটকি দিয়ে ভর্তা করব। আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পটলের যে ভিতরের শ্বাসগুলি আমি সুন্দর করে বের করে নিয়েছি। আর এখন আমি কিমাটা রান্না করব। কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে অল্প কিছু তেল দিলাম, আর আমার মুঠের 2 মুঠ পরিমাণ পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, আর একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ। এই পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নিব। লাল করে ভাজা হয়ে গিয়েছে, এখানে আমি যে কিমাটা আছে সেই কিমাটা আমি এখানে দিয়ে কিছুক্ষণ সময় ভেজে নিব। এই কিমাটা আমার ভাজা হয়ে গেলে এখানে আমি কিছু কাঁচামরিচ কুচি আর কিছু টমেটো কুচি এখানে আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ আদা রসুন বাটা। এটাকে একটু ভেজে নিব হালকা করে। আর এখন আমি গুঁড়া মশলাটা দিব, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচের থেকে একটু কম হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচের থেকে একটু কম গোলমরিচের গুঁড়া দিয়ে এই মশলাটা মাংসের সাথে কিমার সাথে আমি ভালো করে মিক্স করে নিব। এখানে আমি আর কোনো পানি ইউজ করি নাই, আর পানি ইউজ করবও না, কারণ টমেটোর যে একটু পানি আছে সেই পানিটাই যে মশলাটা আছে কষানো হয়ে যাবে। আর এভাবে করে আমি কিমাটা রান্না করে নিচ্ছি। আর আমার কিমাটা রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি কিমাটা নামিয়ে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি। এখন আমি যে পটলগুলি আমি আগে থেকে পরিষ্কার করে শ্বাসগুলি বের করে নিয়েছি, এই যে পটলের ভিতরে আমি যেই পুরটা করেছি, কিমাটা করেছি, সেই কিমাটা আমি পটলের ভিতরে এভাবে করে দিয়ে দিচ্ছি। সবগুলো পটলের ভিতরে আমি এভাবে করে দিয়ে দিব। এই পটলটা কিন্তু গরম ভাত পোলাওর সাথে কিন্তু খেতে অনেক মজা লাগে। আর আমার বাচ্চারা, আমার 3টা বাচ্চা অনেক পছন্দ করে। বাচ্চারা তো এমনিতেই সবজি খেতে চায় না, তারপরে আর পটল কিন্তু এমনিই খেতে চায় না, তাই এভাবে করে রান্না করে দিলে আমার বাচ্চারা অনেক পছন্দ করে। তাই আমার সবগুলো পটল আমি পুরের ভিতরে ভরে নিয়েছি। এখন আমি প্যান বসিয়েছি আরেকটা, এই প্যানের মধ্যে কিছু তেল দিয়ে এই পটলগুলো আগেই ভেজে নিব। পটলগুলি আমি ভাজতে দিয়েছি, এক পিঠ থেকে আরেক পিঠ এভাবে উল্টে উল্টে করে আমি সবগুলি পটল সুন্দর করে ভেজে নিব। আর ভাজতে সময় একটু কিন্তু পটলের যে পুরটা আছে একটু একটু বের হয়ে যাবে, তাতে কোনো সমস্যা নাই। আর এই পটলটা খেতে যে কি মজা, যে বলে বোঝানো যাবে না। আর কারো যদি ভালো লাগে একবার হলে ট্রাই করে দেখবেন, আর যদি বেশি ভালো লাগে আমার একটা শেয়ার করে দিবেন, একটা লাইক একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর আমার পটলগুলো কিন্তু আমি এইভাবে করে উল্টে উল্টে ভেজে নিয়েছি, আর ভিতরের একটু একটু কিন্তু বের হয়ে গিয়েছে, তো সেটা সমস্যা নাই, ওটা আমার আবার আমি উঠিয়ে নিব।
আমার পটলগুলি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলি পটল উঠিয়ে নিব। আর উঠিয়ে নিয়ে যেই শ্বাস থেকে পুরটা একটু বের হয়েছিল, সেই পুরটা আমি ভিতর থেকে তেল থেকে উঠিয়ে নিয়ে আমি ওই তেলের মধ্যে আরও কিছু পেঁয়াজ, প্রায় 1 কাপ পরিমাণ হবে। আমার এখানে যে ক্যামেরাটা আছে, ক্যামেরাটার মধ্যে আমার একটা সরাইতে গিয়ে আমি ক্যামেরাটা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য আমার এই যে ভিউটা চলে আসছে, এইটা আমি কেটে দিতে পারি নাই। তাই কেউ আমার এই ভিডিওটা না দেখে যাবেন না, আমার ভিডিওটা সম্পূর্ণ করে যাবেন। এটা থেকে আবার চলে আসছি। এই আমার যে পেঁয়াজটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গিয়েছে, এখানে আমি পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা, দিয়ে একটু কষিয়ে নিয়ে এখন আমি গুঁড়া মশলাটা দিব। হাফ চামচের থেকে একটু কম হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষাবো। একটু পানি দিয়ে দিব। এই পানিতেই কষানোটা হয়ে যাবে। এই পানিতেই আমি যে পটলটা আছে সেই পটলটা এখানে আমি দিব। কষানো হয়ে গেলে যে তেলটা উপরে ভেসে চলে আসবে, তখন আমি এখানে পটলটা দিয়ে দিব। আর কষানো হয়ে গিয়ে তেলটা উপরে ভেসে আসছে, এই পর্যায়ে আমি যে আরেকটু পুর ছিল, একটু বেশি হয়েছিল পুরটা, এই পুরটা এই যে কষানো মশলার মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে এখানে আমি যে পটলগুলো আগে থেকে ভেজে রেখেছি পুর ভরা, সেই পটলগুলো আমি এই কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। এই যে পটলটা কিন্তু গরম ভাতের সাথে এতটা মজা লাগবে, এতটা মজার, এতটা ফ্লেভারফুল আর এতটা যে টেস্টি, একবার হলো ট্রাই করে দেখবেন। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কারণ পটলটা আরেকটু সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর আবার আসছে, আমার পটলটা কিন্তু একদম হয়ে গিয়েছে। এখন আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার চুলাটা কিন্তু একেবারে ডিম আঁচে আছে, একদম হাই হিটে নাই। তো এভাবেই করে আমি পটলটা রান্না করেছি। ভালো লাগলে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।